যে কোনো সহিংসতাই হোক না কেন, যে কোনো কারণেই হোক না কেন, কোনোটাই আমরা কাম্য না। আমাদের দেশে যে নির্বাচন না থাকলে যে সহিংসতা হয় না তা না, নির্বাচন না থাকলেও সহিংসতা হয়। ভোটারদের কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই। তারা ভোট কেন্দ্রে আসুক, তাদের যে অধিকার রয়েছে সেই অধিকারটা প্রয়োগ করুক। নির্বাচন পরবর্তী সহিংসতাটা যেটা আপনারা বলছেন সেটা কিন্তু নির্বাচন বেশ কয়েকদিন পরে হয়েছে, নির্বাচনের পরপরই কিন্তু হয়নি বা নির্বাচনের দিনে হয়নি। দেখতে হবে এখানে যেখানে এই ধরনের ঘটনাটি ঘটেছে সেটা একটা অবশ্যই বেআইনি কাজ হয়েছে এবং সেখানে পুলিশ যথাযথ ব্যবস্থা নিয়েছে। এই যারা এই কাজগুলো করেছে তাদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, আইনগত যত রকম ব্যবস্থা নেওয়া সেগুলো নেওয়া হয়েছে। এখন হয়তো কেউ এটাকে বলবেন পারিবারিক সমস্যা, কেউ বলবেন জমি জমা নিয়ে সমস্যা আছে, কেউ বলবেন রাজনৈতিক সমস্যা আছে। যতক্ষণ পর্যন্ত এটা বিচারের আওতায় না মানে যাচ্ছে, আদালতে না যাচ্ছে, চার্জশিট না হচ্ছে, তদন্ত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা বলা যাচ্ছে না আসলে মূল কারণটা কি। তবে হ্যাঁ, যে কোনো সহিংসতাই হোক না কেন, যে কোনো কারণেই হোক না কেন, কোনোটাই আমরা কাম্য না। আমাদের দেশে যে নির্বাচন না থাকলে যে সহিংসতা হয় না তা না, নির্বাচন না থাকলেও সহিংসতা হচ্ছে। সেই এখন নির্বাচনের সময় যে অন্য কারণে সহিংসতাগুলো হয় সেগুলো তো আর নির্বাচনের কারণে বলা যাবে না। তো এটা তদন্তই রয়েছে, দেখতে হবে আপনার যে কোনো অন্যায় বা অপরাধ হলে সেখানে পুলিশ যথাযথ আইনগত ব্যবস্থা নিচ্ছে কিনা। আমরা আশা করব যে যেহেতু পরিবেশ ভালো থাকে, নির্বাচনে যেহেতু ভোটাররা ভোট দিতে পারেন তার ইচ্ছা মতন এবং শান্তি শৃঙ্খলা রক্ষা করা হচ্ছে, নির্বাচনকে কেন্দ্র করে কোনো আইন শৃঙ্খলা কোনো অবনতি হয়নি, সেক্ষেত্রে ভোটাররা তো শান্তিপূর্ণভাবে ভোট দিতে যেতে আগ্রহী হতেই পারেন, স্বাভাবিকভাবেই হবেন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। তবে প্রকৃতপক্ষে কত ভোট পড়বে সেটা অগ্রিম বলা কঠিন, সেটা বলা যাবে না। কারণ হলো যে নির্বাচন আপনারা দেখতেন যে যথেষ্ট পার্টিসিপেশন হচ্ছে, প্রার্থীরা বাড়ি বাড়ি যাচ্ছেন এবং নির্বাচনের যে একটা কি বলা যায় মানে ওয়ার্ম সিচুয়েশন সেটা আছে। তো কিন্তু এখানে যেহেতু সব রাজনৈতিক দলগুলো নির্বাচন আবার অংশগ্রহণ করছে না, তো সেই ক্ষেত্রে ঠিক ভোটারের সংখ্যা কেমন হবে এটা অগ্রিম নির্বাচন কমিশনের পক্ষে বলা সম্ভব না। তবে আমাদের আইনে যেটাও আছে যে ভোটাররাই উপস্থিত হোক না কেন, তারা যদি বাধাহীনভাবে এসে ভোট দিতে পারে, তাদের পছন্দ মতন প্রার্থীকে তারা ভোট দিতে পারেন এবং নির্বাচনের ভোট হওয়ার পরে নির্বাচনের ফলাফল যদি ভোটের ভিত্তিতে সুষ্ঠুভাবে মানে ঘোষণা করা যায়, তাহলে আমরা বলবো যে এটা আমাদের আইনের দৃষ্টিতে এটা সঠিক আছে। আমাদের বার্তা হবে যে যেহেতু নির্বাচনটা আমরা মুখে না, শুধু আমরা তো প্রমাণ করে দেখিয়েছি যে 7 তারিখের নির্বাচন সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে হয়েছে, এরপরে 8 তারিখের নির্বাচনটা সুষ্ঠু শান্তিপূর্ণভাবে হয়েছে। ভোটারদের কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। তারা ভোট কেন্দ্রে আসুক, তাদের যে অধিকার রয়েছে সেই অধিকারটা প্রয়োগ করুক। কারণ আপনার অধিকারটি যদি আপনি প্রয়োগ না করেন তাহলে যে একজন উপযুক্ত প্রার্থী হয়তো যিনি আছেন তিনি হয়তো ভোটে হেরে যেতে পারেন। আপনার যিনি যোগ্য মনে করেন সেই যোগ্য প্রার্থী হয়তো দেখা গেলো আপনি না আসার জন্য, ভোট না দেওয়ার জন্য সেই যোগ্য প্রার্থী নির্বাচিত না হয়, একজন অযোগ্য যোগ্য প্রার্থী বা অযোগ্য প্রার্থী নির্বাচিত হবে। সেটা তো ভোটারদের দায়িত্ব রয়েছে এখানে। অতএব ভোটাররা এসে তাদের যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া উচিত, তাহলে যোগ্য যারা প্রার্থী তারা নির্বাচিত হবে।